নতুন একটি নোটিফিকেশান এসেছে। আসলে নোটিফিকেশানটি এসেছিল 9 তারিখ, তো ভিডিও বানাতে বানাতে দেরি হয়ে গেল। নোটিফিকেশানটি এসছে ত্রিপুরার সকল ডিএলএড কলেজগুলির জন্য। ডিএলএড কলেজগুলিতে এবার 2026-28 সেশনের জন্য ভর্তি চালু হয়ে গেছে। তো এই হিসেবে তোমাদের যে ভর্তির নোটিফিকেশানটি এসেছে এটার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এখানে রয়েছে, লেখা আছে প্রথমেই যে ডিএলএড কলেজের 2 বছরের কোর্স 2026-28 এটা নোটিফিকেশান চালু হয়েছে। এখানে কলেজগুলোর নাম দেওয়া আছে, যেখানে আগরতলা ডিএলএড কলেজ, যেখানে 200 সিট রয়েছে। বিস্তারিত সিটের ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। ডিএলএড কাকরাবন, এখানে 180টি সিট। কমলপুর 50টি সিট, কৈলাসহর 50টি সিট, কুমারঘাট 50টি সিট। টোটাল অনেকগুলি সিট আছে এখানে। তো এছাড়া বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাপ্লিকেশান, এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 50% মার্ক এগ্রিগেট থাকতে হবে এইচএস প্লাস টু স্টেজ অর্থাৎ 12-এ, আর 5% মার্ক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। 5% রিল্যাক্সেশন দেওয়া হবে এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য। 5% সিটস আর রিজার্ভড, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে। ওয়েবসাইট রয়েছে এসসিআরটির অনলাইন, এই পোর্টালে গিয়ে তোমরা অনলাইন ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে 200 টাকা, যেখানে 200 টাকা জেনারেলদের জন্য এবং 150 টাকা এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য। স্টার্টিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তারিখটি দেওয়া হয়েছে 10/6 থেকে, আজকে 12 তারিখ, অর্থাৎ 3 দিন চলে গেল। ক্লোজিং ডেট হচ্ছে রাত্রি 11:59 19 তারিখ 6 জুন, আর 19 তারিখ জুন 2026, অর্থাৎ এই মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে লেখা আছে হাউ টু ফিল আপ সেকশন, এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। তো আমরা এছাড়াও এখানে অনেক কী লাগবে সেটা দেওয়া আছে। লেখা আছে যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট লাগবে, পিআরটিসি লাগবে। তোমাদের অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপ্লিকেশান একটা প্রিন্ট আউট লাগবে, অ্যাপ্লিকেশানের একটা প্রিন্ট আউট লাগবে, সেটার মধ্যে তোমাদের ডিটেলসগুলি লিখতে হবে। মাধ্যমিকের 10th-এর এডমিট কার্ড ও মার্কশিট লাগবে। 12-এর মার্কশিট লাগবে। এসটি, এসসি, পিডাব্লিউডি, ইএসএম সার্টিফিকেট থাকলে ওগুলোও লাগবে। আবারও ক্লোজিং ডেট এবং ক্লোজিং ডেট দেওয়া। আচ্ছা, এখানে বলা হয়েছে টাইম অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশান, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানও করা হবে। এটা হচ্ছে জুনের 11 তারিখ থেকে জুনের 21 তারিখ পর্যন্ত। এখানে বলা হয়েছে মেরিট লিস্টটা কীভাবে দেওয়া হবে। তো মেরিট লিস্টে তোমাদের দেওয়া হবে 20% মার্ক টানা হবে তোমাদের মাধ্যমিক থেকে, আর 80% মার্ক টানা হবে তোমাদের 12 থেকে। তো এই নিয়ে টোটাল 100 নম্বরের একটি গ্রেড তৈরি করা হবে। এই 100 নম্বরের মধ্যে তোমাদের যার স্কোর হায়েস্ট থাকবে তারা এই সিটগুলি পাবে আর কি। এখানে এছাড়া বিভিন্ন ডিটেলস। আচ্ছা, এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটেলস আছে, তোমরা অনলাইন, সাধারণত আমরা কলেজগুলিতে দেখি যে অনলাইন ফর্ম ফিল আপ করে আমরা বাড়িতে বসে থাকি, তারপরে আমাদের মেরিট লিস্ট আসলে আমরা গিয়ে ফর্মগুলি সাবমিট করি। এখানে এরকম হবে না, তোমরা অনলাইন ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর সমস্ত তোমাদের ডকুমেন্টস যেগুলি এখানে বলা আছে, যেগুলি বললাম, এই ডকুমেন্টসগুলি নিয়ে সাথে একটা ফর্ম, যে ফর্মটা ফিল আপ করেছো ওটার প্রিন্ট আউট বের করে ওই ফর্মটার সাথে তোমরা 11 তারিখ থেকে 21 তারিখ এই জুন মাসের এর মধ্যে গিয়ে কলেজে গিয়ে ফর্মটা সাবমিট করে আসতে হবে। অর্থাৎ যেই কলেজে তোমরা ভর্তি হওয়ার জন্য ফর্মটা ফিল আপ করেছো ওই কলেজে গিয়ে ফর্মটা পুনরায় সাবমিট করতে হবে। যদি কেউ অনলাইন ফর্ম ফিল আপ করার পর ফর্মটা সাবমিট না করে কলেজে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল হয়ে যাবে, এটা বলা হয়েছে। অর্থাৎ এটা তোমরা লক্ষ্য রাখবে। তো এই ছিল আজকের এই ডিটেল নোটিফিকেশান।